টেকনো স্পার্ক 9 প্রো খুব তাড়াতাড়ি আমাদের দেশে আসতে চলেছে। আর এই ফোনটির দাম অনুযায়ী এতে এমন এমন স্পেসিফিকেশন দেওয়া হয়েছে যেগুলি জানার পর তুমি এই ফোনটিকে চোখ বন্ধ করে কিনে নিতে পারবে। আর এই টেকনো স্পার্ক 9 প্রো এই ফোনটিকে চোখ বন্ধ করে কেনার জন্য আমি 6টি কারণ খুঁজে পেয়েছি। সেই কারণগুলো এখন আমি জানাচ্ছি তোমাদের। আর হ্যাঁ, যারা একটি কম দামের মধ্যে ভ্যালু ফর মানি ফোন খুঁজছিলে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। এই সময় কম, শুরু করো। তো বন্ধুরা, তোমরা ছিল টেকনিক্স বাংলা, আমি দীপঙ্কর আর সনাষ্ট করে আজকে ভিডিও শুরু করছি। তো এখন টেকনো স্পার্ক 9 প্রো এই ফোনটির লঞ্চ ডেট এবং এর প্রাইস কি হতে পারে আমরা জেনে নিচ্ছি। এই ফোনটি সম্ভবত জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের প্রথম দিকে লঞ্চ হতে পারে আমাদের দেশে। আর এই ফোনটির প্রাইস কত হতে পারে সেটা আমরা জেনে নেব এই ভিডিওর শেষে। তখন আমরা বুঝতে পারবো এটি ভ্যালু ফর মানি কিনা। এখন এই ফোনটি কেনার 6টি কারণের মধ্যে প্রথম কারণটি আমরা দেখে নিচ্ছি। আর এই ফোনটি কেনার প্রথম কারণ হচ্ছে এই ডিজাইন আর লুকস। এখানে আমরা 5 হোল ডিসপ্লে পেয়ে যাচ্ছি আর একটি বড় 6.6 ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাচ্ছি। আর এই ফোনটি কেনার দ্বিতীয় কারণ হচ্ছে এখানে আমরা ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছি। আর ডিসপ্লেতে আমরা আইপিএস পেয়ে যাচ্ছি আর 90 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি, অর্থাৎ খুব ভালো ডিসপ্লে পেয়েছি। আর এই ফোনটি কেনার তৃতীয় কারণ হচ্ছে এখানে আমরা ভালো ক্যামেরা সেটআপ পেয়েছি। এখানে মেন ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি 48 মেগাপিক্সেলের মতন একটি ভালো ক্যামেরা। আর এই ফ্রন্টের ক্যামেরাটি খুব দুর্দান্ত দিয়েছে। এখানে আমরা 32 মেগাপিক্সেলের মতন খুব ভালো একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ কম দামের মধ্যে আমরা খুব ভালো একটি ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছি এই ফোনটিতে। আর এই ফোনটি কেনার চতুর্থ কারণ হচ্ছে এখানে আমরা খুব ভালো একটি প্রসেসর পেয়ে যাচ্ছি। হিলিও G85 এর মতন একটি পরীক্ষিত প্রসেসর পেয়ে যাচ্ছি, যেখানে গেমিং খেলার জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই দামের মধ্যে যে প্রসেসরটি দিয়েছে সেটি ভ্যালু ফর মানি হতে পারে। আর এই ফোনটি কেনার পঞ্চম কারণ হচ্ছে এখানে আমরা ভালো ব্যাটারি সেটআপ পেয়ে যাচ্ছি। 5000 mAh এর মতন একটি ঠিকঠাক ব্যাটারি সেটআপ দেওয়া হয়েছে। তবে চার্জ করার জন্য এখানে 18 ওয়াটের একটি চার্জিং সিস্টেম দেখতে পাচ্ছি এবং চার্জারটি বক্সের মধ্যে আমরা পেয়ে যাব। আর এই ফোনটি কেনার 6 নম্বর এবং শেষ কারণটি হচ্ছে এখানে আমরা একটি ভালো স্টোরেজ সেটআপ পেয়ে যাচ্ছি। এখানে 128 জিবির মতন ফোন মেমোরি পেয়ে যায়, অর্থাৎ এই দামের মধ্যে ফোনটি যথেষ্ট ভালো হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা টেকনো স্পার্ক 9 প্রো ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নিলে। এখন এই ফোনটির প্রাইস কত হতে পারে আমরা জেনে নিচ্ছি। তো যারা এই ভিডিওটি নতুন দেখছো এবং চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি এখনই ফরওয়ার্ড সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে চ্যানেলের এই ধরনের ভিডিওসটা তুমি সরাসরি নোটিফিকেশন পেয়ে যাও। তো এখন এই ফোনটির প্রাইস দেখে নিচ্ছি। ফোনটি সম্ভবত 4 জিবি এবং 128 জিবির ভ্যারিয়েন্টে আসতে চলেছে। আর এই ফোনটি ভারতীয় টাকায় সম্ভবত 9999 টাকার মধ্যে হতে পারে। আর এই দামের মধ্যে যদি ফোনটি আসে তাহলে কিন্তু আমার নজরে এটি ভ্যালু ফর মানি। তোমাদের কি মনে হয় এই ফোনটি কত টাকার মধ্যে আসতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।